সোশ্যাল মিডিয়া স্ক্রল করেই চোখে পড়ে ভাইরাল গুঁড়া দুধের রসমালাই রেসিপি। অনেকে বলেন মিষ্টি ভেঙে যায়, মিষ্টি শক্ত হয়ে যায়। আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা ফলো করলে আপনারা 15 মিনিটেই পারফেক্ট রসমালাই রেডি করতে পারবেন। প্রথমেই একটি প্যানে আমি 4 টেবিল চামচ চিনি নিয়ে নিলাম ক্যারামেলাইজ করার জন্য। চিনিগুলো নাড়তে নাড়তে নিজেই গলে যাবে, এতে কোনো পানি অ্যাড করতে হবে না। পছন্দ মতো কালারে সে ক্যারামেলাইজড হয়ে গেলে আমি এতে লিকুইড মিল্ক অ্যাড করে দিব। এরপর 3টি এলাচ অ্যাড করে দিব, আর এরপরে অ্যাড করে দিব হাফ কাপ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। দুধে একটু বলক আসলেই চুলার আঁচটা মাঝারি করে আমাদের নেক্সট স্টেপে চলে যাব, সেটা হচ্ছে মিষ্টি বানানো। মিষ্টি বানাতে প্রথমেই আমাদের মেজারমেন্ট কাপের 1 কাপের মতো গুঁড়া দুধ নিয়ে নিতে হবে। এরপর এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে। আমার কাছে এলাচ গুঁড়ো করা ছিল না, তাই আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছিলাম, জাস্ট একটা সুন্দর ফ্লেভারের জন্য আর সুন্দর একটা স্মেলের জন্য। এরপর সামান্য পরিমাণে বেকিং পাউডার অ্যাড করে দিতে হবে, হাফ স্পুনের মতো দিয়েছিলাম। এরপর আমি 1 টেবিল স্পুনের মতো ঘি অ্যাড করে দিয়েছিলাম। এরপর মিষ্টি গ্রানের জন্য আমি দিয়ে দিচ্ছি ঘি। আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। আপনারা আরও বেশি দিতে পারেন, ঘিতে কোনো প্রবলেম হয় না যদি আপনারা বেশি দিয়ে দেন। এরপরে চলে আসবে স্টার অফ দ্য শো, সেটা হচ্ছে ডিম। আপনারা চাইলে ডিমটা আলাদা ফেটিয়ে অল্প অল্প করে মিক্স করে দেখতে পারেন যে আপনার ডোটা ঠিক আছে কি না। আমি পুরোটাই দিয়ে দিলাম। পুরোটা দিয়ে ভালো করে মিক্স করার পর আমার মনে হলো যে আরেকটু গুঁড়া দুধ লাগবে, তখন আমি গুঁড়া দুধ অ্যাড করে নিয়েছিলাম। এরপরের স্টেপ হচ্ছে আপনার এটা শুধু মথতে হবে আর মথতে হবে। যত বেশি মথবেন তত বেশি মজা হবে। এটা সব রসমালাইয়ের ক্ষেত্রেই এমন। আমরা যদি ছানার রসমালাই তৈরি করতে যাই তাহলেও আমাদের মথতে হয়। আমার মনে হয়েছে আর একটু তেল দিতে হবে, এই জন্য আমি আর একটু তেল অ্যাড করে দিয়েছিলাম। মথতে মথতে দেখবেন একটা সময় বুঝে যাবেন আপনার মথা ঠিক হয়ে গিয়েছে। কিভাবে এটা সুন্দর করে এটার বডি থেকে তেল ছাড়া শুরু করবে, যে আমরা যে ঘি দিয়েছিলাম, তেল দিয়েছিলাম, তখনই বুঝে যাবেন আপনার মাথাটা একদম সুন্দর হয়ে গেছে। যখনই তেল আসা শুরু করবে, যে দেখুন আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে দেখুন এটা কি সুন্দর স্মুথ হয়ে গিয়েছে, তখনই আপনারা কি করবেন, গোল করে বল করে নেবেন। আর বলে যাতে কোনো ফাটল না থাকে সেটাই আপনারা দেখার চেষ্টা করবেন। হাতে কোনো তেল বা ঘি মেখে নিতে হবে না, এটার বডি থেকেই যে তেলটা বের হচ্ছে সেটা দিয়ে অনেক স্মুথ বল তৈরি করা যাবে। মোট 23টা মিষ্টি হয়েছিল। আর মিষ্টিগুলো আপনারা ছোট ছোট করে বানানোর চেষ্টা করবেন, কারণ দুধে দিলে এটা অনেক ফুলে যায়। আমি একটু মিডিয়াম সাইজ বানিয়েছিলাম, এর জন্য আমারটা পুরো রসগোল্লার সাইজ হয়ে গিয়েছিল। মিষ্টিগুলো একে একে লিকুইড মিল্কের মধ্যে ছেড়ে দেবো। এই সময় বেশি চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না। এলাচগুলো ফেলে দিয়ে 15 মিনিটের জন্য চুলায় মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। 10 মিনিট পরে দেখলাম একটা মিষ্টি টুপ করে উঠে আসছে, তো আমি হালকা একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। এই সময় হালকা একটু নাড়াচাড়া করা যাবে, কোনো সমস্যা নাই, তবে বেশি নাড়াচাড়া করা যাবে না। আসলে সময়টা ডিপেন্ড করে আপনারা চুলার আঁচটা কততে রেখেছেন, প্লাস হচ্ছে আপনারা কতগুলো রসমালাই বানিয়েছেন তার উপরে। আপনারা যদি আরও বেশি বানান আপনাদের একটু সময় লাগতে পারে। এটা আপনাদের চোখে দেখে বুঝতে হবে যে কতটুকু অংশ ফুলে গিয়েছে। আর হয়ে গেলে আপনারা দরকার পড়ে একটা খেয়ে দেখতে পারেন যেটা হয়েছে কিনা। তারপরেই আপনারা নামিয়ে ফেলবেন। আর নামিয়ে অবশ্যই চুলাটা অফ করে এই মালাইয়ের মধ্যেই রেখে দিবেন 10 মিনিটের মতো বা ঠান্ডা হওয়া পর্যন্ত। ব্যাস রেডি হয়ে গেল তুলতুলে নরম মুখে মিলে যাওয়ার মতো রসমালাই। আপনারা চাইলে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।